নমস্কার, ভ্রমণবাসী নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে চিকমাগলুরে আমাদের তৃতীয় দিন, আর এইদিকে দেখো সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এদিকে তোমরা তো জানো কাল সারাদিন কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক, প্রচুর অনিয়ম হয়েছে, তাই মেয়ের আজ সকাল থেকেই খুব শরীর খারাপ, পেটটা খুব একটা ভালো নেই। ওদের ঠান্ডা লাগে না, তাই আমরা ঠিক করলাম আজকে আর আমরা কোথাও বেড়াতে যাব না, বরং আশেপাশের কফি এস্টেটটাই একটু পায়ে হেঁটে ঘুরবো। একটু বেলা হতে বৃষ্টিটা এখন একটু কমেছে, তাই ভাবলাম মেয়েটার হাত ধরে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সকাল থেকে ঘরে বসে রয়েছে, একটু বেরোলে হয়তো ওরও ভালো লাগবে। আমাদের এস্টেটটা অনেকটা বড়, এইদিকে ঢোকা বেরোনোর জন্য আরেকটা গেট রয়েছে, আর এইদিকে যে ছোট ঘরটা দেখতে পাচ্ছ এটাও একটি ছোট্ট কটেজ। আমার শ্বশুরবাড়ি গ্রামে হলেও প্রাপ্তির জ্ঞান হওয়ার পর থেকে আমরা প্রায় বাইরেই রয়েছি, বলতে পারো শহরেই রয়েছি। তাই শহরে থাকার দরুন শহরের বাচ্চারা কোনো কিছুই চেনে না। আমরা যেমন ছোটবেলায় প্রকৃতির কাছে মানুষ হয়েছি, এদের ছোটবেলাটা কিন্তু সেরকম কাটে না। তাই গাছগাছালি লতা পাতা সব কিছুই এদের কাছে অজানা। আর আজকে প্রকৃতির মাঝখানে এত সুন্দর একটা দিন পেয়ে আমি এই সুযোগ হাতছাড়া করলাম না। আমি ঠিক করেছি ওকে নিজের হাতে করে আমি যেটুকু জানি সেটুকু আমি চেনাবো। লজ্জাবতীর গাছ ও এর আগে কখনো দেখেনি। হাত দিয়ে টাচ করলে যে পাতাটা এরকম নেতিয়ে ঝিমিয়ে ঘুমিয়ে যেতে পারে সেই ধারণা বোধহয় ওর কখনো ছিল না। তাই দেখো কি পরিমাণে খুশি হচ্ছে। সত্যি নিজের হাতে ছোট ছোট জিনিস বাচ্চাদেরকে চিনিয়ে দিতে যে কি ভালো লাগে সেটা যারা বাবা মা হয় তারা বোধহয় সবাই জানেন। জোরে জোরে দেখছি তো খুব সুন্দর মা। আবার এদিকে দেখো কচু পাতায় যে জল ধরে না, বেচারি সেটা জানতো না। আমি বোতল থেকে জল ঢালতেই জলটা টলটল করে পড়ে যাচ্ছে দেখে কি হাসি ওর। তবে জঙ্গলটা কিন্তু বেশ থমথমে। আমরা বাইরে বেরোনোর আগে আমাদের হোমস্টের যে মালিক ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো অ্যানিম্যাল আসে টাসে না তো। তো উনি বললেন যে সেরকম চান্স নেই, কিন্তু বেশ কিছু বছর আগে এখানে কিন্তু লেপার্ড ঘুরে বেড়াতো। আর যেহেতু চিকমাগলুরের চারধারে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, তাই বন্যপ্রাণী থাকার সম্ভাবনা একান্তই উড়িয়ে দেওয়া চলে না। অনেকক্ষণ ধরে জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছি, তাই একটু গাটা ছমছম করছে। তার সাথে বৃষ্টিও শুরু হয়েছে। এবার হোমস্টেতে ফিরে যাওয়া উচিত। তোমরা যারা বাচ্চা নিয়ে বাইরে বেড়াতে যাচ্ছ, অবশ্যই বাচ্চার এমার্জেন্সি ওষুধগুলো সবসময় সাথে রাখবার চেষ্টা করবে। আমরাও যতবার বাইরে বেড়াতে যাই ততবারই ওর ওষুধগুলো সাথে নিয়েই বেরোই, কিন্তু এইবারে কোনোভাবে আমি সেটা ভুলে গেছি। আর এইবার এই প্রথমবার বাইরে বেড়াতে এসে ওর শরীর খারাপ হয়েছে। আর যেহেতু আমরা একটা কফি এস্টেটের মধ্যে রয়েছি, তো এখানে ডাক্তার ওষুধের দোকান কিছুই নেই। ডাক্তার দেখাতে গেলে প্রায় 13-14 কিলোমিটার দূরে চিকমাগলুর শহরে যেতে হবে। প্রাপ্তির শরীর খারাপ জেনে হোমস্টের সবাই আমাকে বললো ওকে একটু গরম জল দিতে, তো ওদের কথা শুনে গরম জল নিতে এসেছি। দেখা যাক খাওয়ালে যদি একটু আরাম পায়ও। গরম জলটা খাইয়ে আমি ওকে স্নান করিয়ে দেবো। আর আজকে ওকে হোমস্টের খাবার আমি দেবো না, ঘরেই আমি ওর জন্য একটু ভাত ডাল আলু সিদ্ধ ফুটিয়ে দেবো। তোমরাও যদি বাচ্চা নিয়ে বাইরে যাও তাহলে একটা রাইস কুকার পারলে ক্যারি করো সঙ্গে, অনেক সময় অনেক উপকারে লেগে যায়। আর ইউ রেডি ফর সুইম? কিন্তু কি করে সাঁতার কাটবি, তো বৃষ্টি পড়ছে রে। গলাটা অবধি ডুবিয়ে নিয়ে সুইম করবি? কিন্তু বৃষ্টি পড়ছে যে।
বৃষ্টি পড়লে সুইম করা যাবে? কিছু হবে না। দেখি নিয়ে যাই একটু ঠান্ডা জলটা স্নান করে নিয়ে আসি। বাবারে এখানে টাইলসগুলো বৃষ্টি পড়ে এত স্লিপ হয়ে গেছে যে হাঁটাই যাচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি উল্টে পড়ে যাব। জলটা এত ঠান্ডা যে নামতেই ভয় লাগছে। কোনো রকমে নেমেছি কিন্তু আর পায়ের বেশি ডোবাতে পারছি না, এত ঠান্ডা লাগছে। কিন্তু মেয়েটাকে জল থেকে তুলে আনা যায় না। যাই হোক, খানিকক্ষণ স্নান করিয়ে পর ওকে তুলে নিয়ে এলাম কোনো রকমে। এদিকে আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। মেয়েটাকে দুটো ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওর বাবাকে পাঠিয়েছি ওষুধ নিয়ে আসতে। আর আমি একটুখানি বাইরে এসে বসেছি, দেখা যাক ওষুধটা পড়লে হয়তো বিকালের মধ্যে ঠিক হয়ে যাবে। দুপুরবেলায় টানা অনেকটা ঘুমিয়ে বিকালবেলায় শরীরটা ওর একটু ঠিক আছে। এখানে এসে থেকেই শুনছি কাছে নাকি একটা খুব সুন্দর নদী আছে। আমাদের হোমস্টের মালিক বলেছেন কালকে আমাদেরকে নিয়ে আসবেন, কিন্তু তার আগে আমরা নিজেরাই পায়ে হেঁটে নদীর খোঁজ করতে বেরিয়ে পড়েছি। চিকমাগলুরে এসে থেকে আমরা দেখছি রাস্তাঘাটে অনেক জায়গাতে অসংখ্য ফড়িং উড়ে বেড়াচ্ছে। তখন আমরা জানতাম না যে এটা কি হচ্ছে। পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে এখানে ফড়িংয়ের মাইগ্রেশন চলছে। এই ফড়িংয়ের দল শুধু চেরাপুঞ্জি থেকে উড়ে বঙ্গোপসাগর হয়ে আসে সাউথ ইন্ডিয়াতে, তারপর সাউথ ইন্ডিয়া থেকে আবার আরব সাগর হয়ে এরা যাবে সেই দূরের আফ্রিকাতে। এই দেখো, বলতে বলতে আমরা নদীর কাছে চলে এসেছি। ডান দিক থেকে নদীটা আসছে আর এখানে একটা ড্যাম রয়েছে, আর সেই ড্যাম হয়ে জলটা পুরো বাঁ দিকে পড়ছে। দেখতে বেশ সুন্দর লাগছে, তবে আজকে সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা এখানে আর থাকছি না। জায়গাটা বেশ জঙ্গল মতো। কালকে হোমস্টের মালিকের সাথে আমরা আরেকবার আসবো এখানে। শরীরটা একটু ভালো হতেই দেখো আবার লাফালাফি করে খেলাধুলা শুরু করেছে। আর আজকে এদের দুজনের সাথে যে ছোট্ট বাচ্চাটিকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে হোমস্টের মালিকের ছোট ছেলে। এর নাম হচ্ছে পার্থা, অর্থাৎ পার্থ। আজকে মেয়েটাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, কালকে আবার আমাদের ফেরার আছে, তাই সকাল সকাল কালকে উঠতে হবে আর সারা দিন আবার জার্নি করতে হবে। আজকে একটা সুন্দর পরিষ্কার সকাল, আর আমাদের স্টের মালিকের কাছ থেকে কফি প্ল্যান্টেশন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। চলো তোমাদেরকে শোনাই। Hi everyone, we are in Imanamane homestay now. So this is our coffee plantation, coffee estate. So we have two varieties of coffee. This is Arabica. So we have one more variety as Robusta. The difference between them is like the fruits and the tree, the plant structure and everything. So this is like a smaller plant. The Robusta one will be the bigger one. It will grow bigger. The coffee tastes little sweeter with this, and Robusta is little bitter. It's a harsh in aroma. So it's with more caffeine. The Robusta is with more caffeine, and this is less caffeine. The coffee in India first grown in Chikmagalur. That is also through a saint who traveled from Saudi Arabia. He stole some seeds from the Saudi Arabia and he planted in Baba Budangiri. Okay. So from Baba Budangiri, it spreaded across all this one southern states. So that's Arabic. Yeah, Arabic. Initially he brought Arabic. Okay. Nowadays in Baba Budangiri there is no coffee. No, the downside there are coffee estates. It's not on the top, but in the downside there are many coffee estates. It was grown in that hilly foot area of the hills. From there it started, and it's now I think around 4 or 5 states in India they are growing coffee. Major grower for coffee is Chikmagalur. Like here we get all kind of farmers. So we have farmers who are growing coffee in 1 acre land, and we have farmers who are growing coffee in more than like 25,000, 30,000 acres. Like even Tata and the Cafe Coffee Day also. He is also native from Chikmagalur. Okay. So he is having around 25,000 acres of estate in Chikmagalur. So like the major exporter is like them. So he introduced that Cafe Coffee Day throughout the world. So it started from Chikmagalur and it's reached all over the world now. Okay. So one of the famous outlet, yeah. So coffee, like this is grown yearly once. Now it is like this is the fruit. So we will take it out like this with hand. We'll pluck out all the fruits, and there is a machinery. So we'll put it inside. That will pulp it. So how it will remove this seeds. So these are the seeds inside.
So this one we'll throw it out. So this one we will dry it in the sun for 6 to 7 days. So once it is completely dry, the moisture level become less, and then we will sell it. Like even though we grow more, but the exporting wise, like we are not into that level. Like where Vietnam and Brazil, the other countries, they are exporting more actually, more than us. So here, like the problem is like we consume more here itself. In the local market itself, we will need a lot of this one. So export and the quality also, we are not maintaining that level of quality while exporting it. So outside people, they are not trusting us. Like so some people, what they'll do, they'll mix it with something else while packaging it, and that's where the market went down for us. This one, like this one needs around like 70 to 90 centimeters of rain is enough. So Robusta will survive till 250. Okay, so heavy rainfall it will withstand. It will Yeah. survive. Because of that one only, the people will choose the area, because like if it is a more watery area, then they'll choose. So that's why Coorg is more into Robusta coffee. It's actually there also, it is like mixed actually. There are some places here also in Chikmagalur also, there are places where the rain is heavy. There is a place called Mudigere. So there they can't grow this Arabica. Okay, because there's heavy rainfall. Heavy rainfall. In Coorg also there are places like where they mostly grow this one Arabica, where the rainfall will be low. But there are some places in Coorg where rainfall is more. So they prefer Robusta. Like Okay. now in this area we have both. So we in our plantation we have both Robusta and Arabica. Okay. Along with that one, now we start with Aragonite as well. So that's those trees, those plants we are seeing. So those are the Aragonates. What is it? Supari. Supari. Okay. So apart from these and that, do you like grow anything else like pepper? We have black pepper. So these are the black pepper veins. Black pepper is like widely grown. Like it is more than like coffee. Like black pepper is grown everywhere. Almost like even like in that also, Vietnam is also producing more black pepper. Sri Lanka. So we are exporting. Yes, black pepper also we are exporting. But again, like here we will only find it shortage in the local market. We are importing actually. Yeah. Black pepper, more than exporting, we are importing. So because of the rate and the quality, everything, so the demand is also more. So we are importing more. So you have manufacturing plant or only? No, we have only agricultural. Wood. We'll use wood and majorly cooking will happen to that. শরতের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানকার লোকজন নাকি গ্যাস সিলিন্ডারের থেকে এখনও কাঠের উনুনে বেশি রান্না করে। শরৎ আমাদেরকে আর আমাদের পাশের কটেজে যে ফ্যামিলি রয়েছে তাদেরকে নিয়ে যাচ্ছে বিরঞ্জি নদী দেখাতে। এই নদীটা যে পায়ে হেঁটে পেরোনো যায় সেটা কালকে আমাদের ধারণায় ছিল না, কিন্তু আজকে শরতের সাথে এসেছি তো উনি বললেন যে এই নদীটা পায়ে হেঁটে পেরোনো যায়, এবং উনি বললেন যে তোমরা জুতোটা খোলো, দিয়ে চলো আমরা পায়ে হেঁটে পেরিয়ে ওই পারে যাব। এটা শুনে আমি তো সত্যিই ভয় পেয়ে গেছি, কিন্তু প্রাপ্তির বাবা বলল যে তোমরা যদি না যেতে চাও থাকো এখানে, আমি যাচ্ছি। আরেকটি যে পরিবার ছিল, শরৎকে দেখলাম সেই বাচ্চাটিকে কোলে নিয়ে পায়ে জুতো পরে অনায়াসে প্রথমে পেরিয়ে যেতে লাগলো। আসলে ও তো এখানকার লোকাল, তাই ওর কাছে এটা খুবই একটা সহজ ঘটনা, কিন্তু আমরা এসেছি বাইরে থেকে, তাই আমার ভীষণ ভয় লাগছে। কিন্তু যখন দেখলাম ওরা বেশ অনায়াসে নদীটা পেরিয়ে ওই পারে চলে গেল, তখন এপারে বসে বসে আমারও মনে হচ্ছিল যে গেলেই হতো। ওই দেখো দূরে আমি আমার মেয়েকে নিয়ে বসে রয়েছি। আমাদেরকে বসে থাকতে দেখে ওর বাবার জানি না কি মনে হয়েছে, আমাদেরকে নিতে আবার ফেরত এসছে। ওর বাবা এসে মেয়েকে কোলে নিয়ে বলল চলো। আমার একটু একটু যেতে ইচ্ছা করছিলই, তাই আমিও ওর বাবার পিছন পিছন পেরিয়ে চললাম ড্যামটা। দেখে যতটা কঠিন মনে হচ্ছিল ঠিক ততটা কঠিন কিন্তু নয়। জলের গভীরতা ড্যামের উপর দিয়ে খুব বেশি নয়, তবে ড্যামটা কিন্তু সরু। মাঝখানে একটা জায়গায় জলের স্রোতও বেশি আর একটু স্লিপারিও ছিল, কিন্তু ওর বাবাকে ধরে খুব আস্তে আস্তে পেরিয়ে এপারে এলাম তো কোনো অসুবিধা হলো না। এপারে এসে মনে হলো ভাগ্যি এলাম, ভাগ্যি ওর বাবা গেল, তাই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। মেয়েকে নিয়ে খানিকক্ষণ জলে পা চুবিয়ে খেলা করলাম। প্রাপ্তি আবার এরই মধ্যে একটা ময়ূরের পালক কুড়িয়ে পেয়েছে এখান থেকে। চিকমাগলুরে এসে ময়ূরের ডাক শুনতে পেলাম, কিন্তু একটা ময়ূরও চোখের সামনে দেখতে পেলাম না, তাই যাওয়ার দিনে এই পালকটা পেয়েই আমি সন্তুষ্ট।
বেড়াতে তো আমরা সবাই যাই, কিন্তু দেখবে কিছু কিছু জায়গা আমাদের মনে আজীবন থেকে যায়। চিকমাগলুর ঠিক সেরকমই একটি জায়গা হয়ে রইল আমাদের কাছে। এই 3 দিনে আমরা পেলাম অনেক অ্যাডভেঞ্চার, অনেক প্রাণ ভরা নিঃশ্বাস, আর আমার মেয়ে পেল একটি বিশেষ বান্ধবী চিন্নি। তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে চিকমাগলুর টাউন যাওয়ার যে রাস্তাটা দুদিকে কফি এস্টেটের মাঝখান দিয়ে, সেটা কত সুন্দর দেখতে। তাই আজ এই ফেরার পথে তোমাদেরকে আমি সেই রাস্তাটা একবার দেখিয়ে দিতে চাই। মামা, কেমন লাগলো চিকমাগলুর? খেলতে ভালো লাগলো আর ম্যাজিক ম্যাজিক খেলতে ভালো লাগলো। যাই হোক, এই সুন্দর রাস্তা দিয়ে ফিরতে ফিরতে আজ চিকমাগলুরের পর্ব এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।